দুনিয়ার জমিনে থাকার সময় আমি আল্লাহর কাছে আমার উম্মতের বিরুদ্ধে একটা প্রশ্ন করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, 900 বছর পর্যন্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিলাম, কিন্তু পুরো মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ, তুমি এইগুলোকে গজব দিয়ে তুমি শেষ করে দাও। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে সরায়া দুনিয়ার সমস্ত মানুষ, যত মানুষ আছে, এমন বন্যা আল্লাহ দিয়েছিলেন, তামাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্যা আল্লাহ দিয়েছিলেন, সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলা যদি আজকে প্রশ্ন করে ডাক দিয়া বলে, পয়গম্বর নূহ, দুনিয়ার জমিনে আমার উম্মতের বিরুদ্ধে তুমি কেন প্রশ্ন করেছিলা? আমার উম্মতের বিরুদ্ধে তুমি কেন দোয়া করেছিলা? যদি আল্লাহ তাআলা এই প্রশ্ন করেন, আমি পারবো না, উত্তর দিতে পারবো না। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি ইব্রাহিম, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দেয়া বলে, জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আপনার নামের পাশে মুহাম্মাদি খলিলুল্লাহ লাগাই দিয়েছেন। আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ এত রাগান্বিত, ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো মানুষ কথা বলতে পারতেছে না। আপনি তো আল্লাহ তাআলার সাথে আপনার কঠিন সম্পর্ক, এত কঠিন সম্পর্ক ছিল, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলে ঘোষণা করেছেন, কাছের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। একটু আল্লাহর কাছে আজকে বলেন না গো, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়, মুসিবত সহ্য হয় না। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার আজকে এমন কঠিন রূপ ধারণ করে আছেন, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কিভাবে কথা বলবো? আল্লাহর সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারবো না, কারণ আমার মাওলায়ে কারীম এমন কঠিন রূপ ধারণ করে আছেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আল্লাহ এমন কঠিন রূপ ধারণ করে আছেন, কাহ্হার রূপ ধারণ করে আছেন। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতন শক্তি নাই। আমি দুনিয়ার জমিনে 3টা অপরাধ করেছিলাম। আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, ইব্রাহিম তুমি এই 3টা অপরাধ কেন করেছিলা, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। ইযহাবু ইলা গায়রি মূসা, তোমরা চলে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা, ইশফা লানা ইলা রাব্বিকা ইয়া মূসা, আপনি আমাদের পক্ষ হইয়া একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। এমন কঠিন মুসিবত আর সহ্য করতে পারতেছি না। আপনার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে এমন কঠিন সম্পর্ক ছিল, প্রত্যেক দিন আপনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ের মধ্যে যায় কথা বলতেন। আজকে একটু সুপারিশ করেন। আল্লাহ নবী পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন কঠিন রূপ ধারণ করে আছেন না, মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর মতন শক্তি নাই। আমি মূসা আল্লাহর সামনে দাঁড়াবো দূরের কথা, দুনিয়ার জমিনে আমার মালিকের সাথে আমার সম্পর্কটা খুব কঠিন সম্পর্ক ছিল। দুনিয়ার জমিনে আমার মালিকের সাথে আমার সম্পর্কটা খুব কঠিন একটা সম্পর্ক ছিল। আল্লাহ যদি এক কথা বলছেন, আমি উত্তর দিতাম 10টা, তার মানে আল্লাহ বলতো একটা আর আমি উত্তর দিতাম 10টা। আল্লাহ তাআলার সাথে আমার এমন কঠিন সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহ তাআলার এমন একটা ভয়ঙ্কর আকৃতি আজকে ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগ আল্লাহ তাআলা করেছেন, যে রাগ দুনিয়ার পূর্বেও কোনোদিন করে না, আর সামনেও জীবনে কোনোদিন আল্লাহ এমন রাগ করবেন না। বরং আল্লাহর সামনে আমি দাঁড়ায়া কথা বলবো দূরের কথা, আমি দুনিয়ার জমিনে একটা অপরাধ করেছিলাম। আমার এই হাত দ্বারা আমি একটা মানুষকে হত্যা করেছিলাম। মানুষের শরীরের মধ্যে হাত দ্বারা আমি থাপ্পড় দিয়েছিলাম, আর এই থাপ্পড়ের কারণে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, মূসা
ওই মানুষটাকে কেন থাপ্পড় দিছিলা? যদি আজকে আল্লাহ এই কথা বলেন, আল্লাহর সাথে উত্তর দিব, এমন এমন উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে নাই। তোমরা বরং চলে যাও, ইযহাবু ইলা গায়রি ঈসা। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যা বলে, পয়গম্বর ঈসা, আজকে এমন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়লাম, আমার মওলা কারীম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আছেন। আল্লাহ রব্বুল আলামিন কহার রূপ ধারণ করে আছেন। আল্লাহর সামনে কোনো মানুষ কথা বলতে পারে না। আপনার সম্পর্ক আল্লাহর কাছে এমন কঠিন ভাবে ছিল রে ঈসা, আল্লাহ তাআলা আপনাকে পিতা ছাড়াই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে বানিয়েছিলেন, পিতা ছাড়াই বানিয়েছিলেন। আল্লাহর সাথে আপনার এমন সম্পর্ক ছিল, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম রে মালিক, তুমি আমাকে আখিরি নবীর উম্মত না বানায়া আল্লাহ তুমি কবরে নিও না। আল্লাহ আপনার দোয়া কবুল করে আসমানের মধ্যে নিয়ে নিলেন। আপনি পয়গম্বর ছিলেন, কিন্তু শেষ জামানার উম্মত হয়ে আবার দুনিয়ার জমিনে আসছেন। আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি ঈসা, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহ যেন বিচারটা কার্যক্রম করে দেয়। আল্লাহ নবী পয়গম্বর ঈসা দেখতে বলে, দুনিয়ার মানুষেরা আর করিস না রে মানুষ, আমার আল্লাহ এমন কঠিন লাগান্বিত অবস্থা। আল্লাহ নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়া একবারে দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত কেউ আমার আল্লাহর সঙ্গে তারা কথা বলতে পারবে না। শুধুমাত্র একজন মানুষ, যেই মানুষের সম্পর্ক আল্লাহর সাথে এমন কঠিন সম্পর্ক, যেই মানুষটার সাথে আল্লাহ তাআলা একসাথে দেখা করেছেন, একজনের শরীরের স্পর্শ আরেকজনের শরীরের মধ্যে রাখছেন, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তার দুনিয়ার চক্ষু দ্বারা মহান মালিককে দেখার সুযোগ হয়েছে। শুধুমাত্র একজন মানুষ আছে, যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে, আসো আসো তোমাদেরকে নিয়ে আমরা ওই মানুষটার কাছে চলে যাই। আল্লাহ নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে নিয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া পিছন দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আমি আপনার উম্মতদেরকে নিয়ে আসি। আল্লাহ এমন কঠিন রূপ ধারণ করে আছেন, আল্লাহর সামনে কোনো মানুষ কথা বলতে পারে না। একটু আপনি আল্লাহর সাথে বলেন, এই মানুষগুলো তাদের কষ্টগুলো আর সহ্য করতে পারতেছে না। মানুষ পানির মধ্যে হাবুডুবু করে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আর এমন পিপাসা মনে হয় তামাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেয়, এরপরেও তার পানির পিপাসা মিটবে না। এমন ভাবে সূর্যর কাছে মানুষের মগজগুলো টাস টাস করে ফাটিয়া যাবে। সমস্ত কিয়ামতের ময়দান চিৎকার করবে, নাফসি ইয়া নাফসি, হে মালিক। আজকে এমন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে নিয়ে, আখির নবীজির উম্মতদেরকে নিয়ে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর পীরের পিছন দিয়া ডাক দিবে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার। আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামতের দিন ওই কঠিন লাগান্বিত অবস্থার সময় আল্লাহ নবী এমন প্রশংসা করতে থাকবেন, জীবনে কোনোদিন এমন প্রশংসা আল্লাহর প্রশংসা আর কোনো মানুষ জীবনে এমন কোনোদিন প্রশংসা করে নাই। আল্লাহর প্রশংসা যখন আল্লাহ নবী করতে থাকবেন, আল্লাহ নবীর প্রশংসা শুনে আমার মাওলা কারীমের এত কঠিন রাগ মুহূর্তের মধ্যেই ঠান্ডা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই
সময় যখন অর্ধ হাত উপরে মানুষের সূর্য চলে আসবে, একটা বার চিন্তা করেন, এই যে সূর্যটা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যটা, কোন হাদিসের মধ্যে সূর্য 70 থেকে 71টার মুখ আছে, আবার কোন হাদিসের মধ্যে 10 থেকে 12টা মুখ আছে। একটা মাত্র মুখ দুনিয়ার দিকে ফিরানো, এরপরও ভাও দিকে ফিরানো নয়, উল্টা দিকে ফিরানো। এরপরেও আমরা চৈত্র মাসের গরমগুলো আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্য গো, 9,30,00,000 মাইল উপরে থাকা প্রয়োজন নাই, মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের প্রত্যেকটা মুখগুলো বান্দার দিকে ফিরায় দিবে, উল্টো দিকে ফিরাবে না, বাম দিকে ফিরায় দিবে, মানুষের মগজগুলো টাস টাস হইয়া ফাটিয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,